আজকে আপনাদের সাথে আমার জীবনের একটা কঠিন গল্প শেয়ার করব। তখন আমি ক্লাস 8-9-এ পড়ি। ঠিক ওই সময়টা আমরা 5 বান্ধবী গেছিলাম একটা পার্কে ঘুরতে। ওই পার্কটা আসলে নতুনই হয়েছে। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, এত সুন্দর একটা পার্ক, মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটা পার্ক। তো চিন্তা করলাম যে আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। তো সেই পার্কে আমরা 5-6 বান্ধবী গেছি ঘুরতে। তখন কিন্তু ক্লাস 8-9-এ পড়ি আমরা, ঠিক আছে? এরকমই একটা 8-9-এ পড়ি, এরকমই সময়টা। তখন ওই পার্কে আমরা সারাদিন ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি, খুব আনন্দ ফুর্তি করলাম, সব কিছুই করলাম, সবই ঠিক আছে। হঠাৎ করে 4-5 জন ছেলে চলে আসলো। আয়শা বলতেছে, কি ব্যাপার নায়িকারা তোমরা এখানে? মানে তখন মোটামুটি সন্ধ্যা হবে এরকম একটা টাইম হয়ে গেছে। তো আমরাও মানে ঘুরতে ঘুরতে এমন একটা পর্যায়ে চলে আসছি, আমরা খেয়ালই করি নাই যে আপনার সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা খেয়াল করি নাই, খেয়াল না করায় দেখতেছি যে অনেক সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তখন বাড়িতে ফেরার জন্য আমরা রওনা দেই। রওনা দেওয়ার পর আমাদেরকে 5-6 জন ছেলে রাস্তায় আটকানোর পরে বলে, মানে বিশেষ করে তারা স্বাভাবিক কোনো ছেলে না, তারা নেশা করে, আর হচ্ছে আপনার তারা ড্রিঙ্ক করে, নেশা করে, মানে একটু মাতাল টাইপের বললেই চলে। তারা একটু মাতাল টাইপেরই বললে চলে, তারা মানে সুস্থ লোক না। তারা সবাই মনে করেন আমাদের এই 5-6 বান্ধবীর উপরে হামলা শুরু করে দিছে। কেমন হামলা? তারা বলতেছে, সুন্দরী তোমরা তো আজকে যেতে পারবা না। এই কথা বলার পর আমরা তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছি, ঘাবড়ে গেছি। কী ব্যাপার, আমাদেরকে বলে সুন্দরী আজকে তোমরা যেতে পারবা না? যখন এই কথা বলছে আমরা তো ভয় পেয়ে গেছি। তখন আমরা বললাম যে ভাইয়া, আমরা আসলে এটা পার্কটা নতুন হয়েছে এই পার্কে, এই জন্য আর কি আমরা আসলে ঘুরতে আসছি, অন্য কিছু না। এখন আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা বাসায় চলে যাব, প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমরা চলে যাই। কারণ আমরা মেয়ে মানুষ, রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে যাব। ও, বাসায় চলে যাবা, তাই নাকি? আচ্ছা। এইভাবে বলে মানে তারা আমাদেরকে মানে খুবই বিরক্ত করতেছিল। এখন আমরা মোটামুটি মানে তাদেরকে পাম্পট্টি দিয়ে মোটামুটি মেন গেটের সামনে নিয়ে আসছি আমরা বান্ধবীরা। আমার একটা বান্ধবী ছিল খুবই চালাক, খুবই চতুর। আমার সে বান্ধবী বুদ্ধি করে তাদেরকে মেন গেটে নিয়ে আসছে। আমি তো বোকার মতো দাঁড়াই রয়েছি, আমি কি বলবো মানে খুঁজে পাচ্ছি না। মানে কি একটা বিপজ্জনক ঘটনা ছিল, আপনি শুনলে শিউরে উঠবেন। আপনারা যদি শোনেন এই ঘটনাটা, একদম শিউরে উঠবেন। তাই প্রত্যেকটা মেয়ে মানুষকে বলি, আপনারা কখনো বাড়ি থেকে বের হলে, বিশেষ করে বান্ধবীদের সাথে যদি বের হন, কিন্তু একা বের হবেন না, একটা পুরুষ মানুষ সাথে নিয়ে অবশ্যই বের হওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ মেয়ে মানুষ আসলে বাহিরে বের হওয়াটা এটা আসলে নিরাপদ না, অনেকটাই মানে খুব ভয়াবহ একটা অবস্থা হয়ে যায়, নিরাপদ না আর কি। যেমন আমরা নিরাপদ ছিলাম না। মেন গেটের সামনে নিয়ে আসার পর আমার এক বান্ধবীর ওড়না ধরে টানাটানি শুরু করছে। 2 বান্ধবী ধরে মানে একজন তো মানে অলরেডি কোলের উপরে নিয়েই ফেলাইছে, নিয়ে ঝাঁকাঝাঁকি শুরু করছে। হ্যাঁ, ছোট বাবু, ও বাচ্চা মেয়ে, ছোট বাবু, হ্যাঁ, ফিটার খায়, ফিটার এনে দিব কিনা, মানে এই ধরনের কথা বলতেছিল। মানে তারা আর কি
খুব নোংরামি করতেছিল আর কি আমার ওই বান্ধবীদের সাথে। তা আমি তো মানে ভয়ে হাত পাও কাঁপা শুরু, আমি তো কান্নাকাটি করা শুরু, মানে খুব কাঁদতেছি আমি, মানে এখান থেকে কীভাবে বের হবো বুঝতেছি না। আল্লাহর কি হুকুম, ওরা এই ধরনের নোংরামি করতেছে। এর ভিতরে মেন গেটে এসে আমরা দাঁড়াইছি, তার মাঝখানে হঠাৎ করে এক পুলিশের গাড়ি এসে হাজির। দেখতেছে ছেলেরা আমাদের সাথে এই ধরনের নোংরামি করতেছে, হঠাৎ করে পুলিশের একটা গাড়ি এসে হাজির। ওই গাড়ির ভিতরে পুলিশ ভর্তি লোক ছিল, মানে গাড়ির ভিতরে একদম অনেকগুলো পুলিশ ছিল। তাড়াতাড়ি করে এই পুলিশের সহযোগিতা আমরা নেই। হ্যাঁ, স্যার 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 আপনারা একটু দাঁড়ান প্লিজ, আমাদেরকে রক্ষা করেন। এই ছেলেরা আমাদের সাথে অনেকক্ষণ ধরে অনেক বিরক্ত করতেছে, প্লিজ স্যার একটু হেল্প করেন, আমাদেরকে একটু হেল্প করেন স্যার। তখন ওই সবগুলো ছেলেকে পুলিশ গাড়িতে উঠাইয়া হ্যান্ডকাপ লাগাইয়া তারপরে ছেলেদেরকে নিয়ে যায়। তো সেখান থেকে আমি শিক্ষা পেলাম যে জীবনে কখনো বাড়ি থেকে যদি বের হই, অন্তত পক্ষে একলা বের হব না। আর বিশেষ করে যখন বের হব অবশ্যই কেউ না কেউ সাথে থাকবে, বা কেউ না কেউ অবশ্যই, বিশেষ করে পুরুষ মানুষ সাথে থাকলে বেশি ভালো। কারণ মেয়ে মানুষ আসলে রাস্তাঘাটে আসলেই সেফ না, কারণ মেয়ে মানুষ রাস্তাঘাটে আসলেই সেফ না। খুবই একটা ভয়ানক অবস্থা ছিল, এটা মানে ভাষায় আর প্রকাশ করার মতো না। তো যাই হোক, ভাগ্যে ছিল এরকম একটা ঘটনা ঘটবে। এটা স্কুল লাইফের ঘটনা, আমার আজও মনে পড়লে আমার আসলে প্রচণ্ড ভয় আর প্রচণ্ড ঘাবড়ে যাই এই কথাটা মনে পড়লে। তো যাই হোক, মানুষের জীবনে আসলে অনেক কিছু ঘটে, সব কিছু ধরে রাখা এটা সম্ভব হয় না। তো আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা যারা পার্কে যান বা কোনো নিরাপত্তা স্থানে যান, যেখানেই যান না কেন, সাথে একজন সেফটি লোক নিয়ে যাবেন, ঠিক আছে? সাথে একজন মুরব্বি নিয়ে যাবেন, যেন আপনি সেফ থাকতে পারেন। কারণ এখন মেয়ে মানুষ দেখলে, বিশেষ করে পুরুষ মানুষ এমন হুমড়ি খায় পড়ে, মনে হয় যে জীবনে কোনো দিন মেয়ে মানুষ দেখে নাই, এমন একটা অবস্থা, ঠিক আছে? মানে এখন পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা। তো পার্কে যান, শিশু পার্কে যান, যেখানেই যান, ঘুরতে যান, বাংলোতে যান, যেখানেই যান, একটা গার্জিয়ান সাথে করে নিয়ে যাবেন, যেন আপনি সেফ থাকতে পারেন ওই জায়গাটায়। বুঝতে পারছেন? কারণ এই যে আমার সাথে, আমার বান্ধবীদের সাথে যে ঘটনাটা ঘটছে, তাই আমি চাই না যে সবার সাথে এই ঘটনাটা ঘটুক, আমি চাই না। তাই আশা করি সবাই আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই নিরাপদে থাকার জন্য, নিরাপদে চলার জন্য। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের পরিবেশটা কেমন আপনাদের কাছে লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমাদের গাজীপুরের পরিবেশ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।